কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হওয়ার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশি ঐক্য পরিষদ অলডামের উদ্যোগে এক প্রতিবাদ সভা স্থানীয় ইন্ডিয়ান ওয়েস্টার্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং জাকি মোস্তফা টুটুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম সদস্য শাহ আখতার হোসেন টুটুল, মফিদ আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আব্দুল মান্নান, আলহাজ সুন্দর মিয়া, আলহাজ মুক্তার আলী, কাউন্সিলর আব্দুল কাদের জিলানী, কাউন্সিলর আহমেদ আলী জাফি, কাউন্সিলর ফজলুল হক, নজমুল ইসলাম, জনসেবা গ্রুপের শহীদ মিয়া, মাওলানা ইসা আহমদ প্রমুখ। বক্তাগণ এম ইলিয়াস আলী গুম হওয়ার প্রায় 1 মাস অতিবাহিত হওয়ার পরও সরকারের গোয়েন্দা বাহিনী সন্ধান দিতে ব্যর্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। ইলিয়াস আলী এখনো জীবিত অবস্থায় আছেন কিনা এ নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন। তবে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক এম এ মালেক অনেকটা দৃঢ়তার সাথে তার বক্তব্যে বলেন, ইলিয়াস আলী জীবিত আছেন এবং তিনি সবার মাঝে ফিরে আসবেন। এই দৃঢ় মনোবলের উৎস জানতে চাইলে তিনি চ্যানেল আইকে বলেন, বিশ্বাস করতে চাই যে যেখানে জাতীয়তাবাদী শক্তি টোটাল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কনসার্ন, সেই হিসাবে আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার, যেহেতু শেখ হাসিনা সরকার খুব দুর্বল হয়ে গেছে এবং ইলিয়াস আলীকে তারা ডাইজেস্ট করতে পারবে না, ইলিয়াস আলীকে ফিরে দিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই এবং আমি এটা বিশ্বাস করতে চাই না যে ইলিয়াস আলী ফিরে আসবে না। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপি সহ বেশ কিছু জনে বিএনপির খুনদল নিরসনে দলের আহ্বায়ক হিসাবে তার উদ্যোগ কি, এমন প্রশ্নের জবাবে এম এ মালেক বলেন, যদি কোনো কারণে ডিফারেন্স থাকে, আমি তো ডোর টু ডোর যাচ্ছি এবং আমি সেখানে এই ডিফারেন্সটা না থাকার জন্যই আমার মূল কাজ দায়িত্ব দিয়েছেন নেত্রী এবং আমার নেতা। তো সেই হিসাবে আমি কোনো ডিফারেন্স যদি থেকেও থাকে, এটা অচিরেই অবসান হয়ে যাবে ইনশাল্লাহ। মওদুদ আহমদ, চ্যানেল আই নিউজ, ওল্ডহাম, গ্রেটার ম্যানচেস্টার।